থাকা মুশকিল হয়ে গেছে। এই বাড়ি আর আগেকার মতন নেই। তোমার ভাই যে আমাকে টিটকারি মেরে কথা বলে না, ও আর আমার দ্বারা সহ্য হবে না। হ্যাঁ, টিটকারি মেরে কথা বলে? ও তো তোমাকে সম্মান দিয়ে কথা বলে। আরে ও তো তুমি যতক্ষণ বাড়িতে থাকো ততক্ষণ আমাকে সম্মান দিয়ে কথা বলে, আর যেই তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও ও অমনি আমার সাথে ঝগড়া করতে লাগে। আজকে তো ও এমন কথা বলে দিল সে আর বলার মতো নয়। হ্যাঁ, কি বলছো? কি বলছিল? বলছিল এই বাড়ি আমি মেহনত করে বানিয়েছি বলি তোমরা আজকে বড়লোক ফলাতে পারছো। আমার ওই কথাটা শুনে খুব খারাপ লেগেছে জানো, তাই আমি ওর মুখের উপরে শুনিয়ে দিয়েছি যে দেখো তোমার এই বাড়ি করতে যা টাকা খরচ হচ্ছে না তার থেকে বেশি তোমার দাদার টাকা খরচ হয়েছে। আর এই কথাটা যেই আমি ওকে বলেছি না আর অমনি আমার গালে এক চড় মেরে দিল। নেড়া আর লাগিয়ে এখন দিল। তোমার এই বাড়িতে থাকতেই ভয় লাগছে। তুমি হয়তো কোনো সময় বাড়িতে থাকলে না, সেই সময় যদি আমাকে মেরে কোথাও ফেলে দেয়। হ্যাঁ, ওর এত বড় সাহস, ও আমার বই গায়ে হাত তোলে। আরে তুমি আসতে বলো, ও শুনতে পাবে। ও আর বাচ্চা নেই, ও বড় হয়েছে। আর এখন তো ওর নজর পুরো এই বাড়ি ঘর বানে আছে। তুমি ওকে বুঝিয়ে দিও ও যেন আমার সম্মান করে, না হলে ওকে কিন্তু আমি আলাদা করে দেবো। বাস, জল অনেক দূর করে গিয়েছে, আর আমি সহ্য করতে পারছি না। সহ্য আর করতে শুধু তুমি হবে। দেখো কেমন ভাগাভাগি হয়। এই তো সবে শুরু। তোর জীবন যদি আমি না জ্বলে দিয়েছি তখন তুই আমাকে বলবি। নেড়া লাগাইছে। শোন, আজ থেকে ভাই ভাই সম্পর্ক না শেষ। তুই যে ভাই ভাইয়ের নামে যে নাটকটা করছিস ওটা আমি সব বুঝতে পেরে গেছি। সব জিনিসে ভাগাভাগি হয়ে গেছে। এবার তুই তোর রাস্তা দেখ, আমি আমার রাস্তা দেখবো। আরে কই গো, এখনো না সবকিছু ভাগাভাগি হয়নি, এখনো মা বাবাকে ভাগ করতে বাকি আছে। শোনো বৌদি, মা বাবা কোনো জিনিস নয়, জমি জায়গা নয় যে মা বাবাকে তুমি ভাগ করে দিবা। শোনো, জমি জায়গা ভাগাভাগির সঙ্গে না মা বাবাকে কে দেখাশোনা করবে সেটাও ভাগাভাগি হবে। শোনো, ওই বুড়োর আর বুড়ি টেনশন আমরা একা না কি তোমাকেও নিতে হবে। আর ওই বুড়োর তো মাস গেলে প্রচুর টাকার ওষুধ লাগে। তাহলে ঠিক আছে, আজ থেকে মা আমার কাছে থাকবে আর বাবা তোর কাছে থাকবে। শোন দাদা, তুই পাপ করতে পারিস কিন্তু আমি পাপ করতে পারবো না। বাবা মাকে এই বুড়ি বয়সে আলাদা করে, তাই বাবা মায়ের মধ্যে তোকে কাউকে নিতে হবে না। ওরা দুজনাই আমার কাছে থাকবে, আমার কাছে খাবে, আমি দেখাশোনা করবো ওদের। আর শোন দাদা, আমার নামে যে বাকি জায়গা জমি আছে না ওগুলা যদি তোর লাগে না তুই সব নিয়ে নে, আমার ওসব কিচ্ছু লাগবে না। আমার কাছে না শুধু মা বাবা থাকলেই হবে। এত সম্পত্তি নিয়ে